আমাদের মৌলিক বা জরুরি মশালাগুলো, তার ভিতরে আপনার আলোচনা করেছিলাম অজুর ফরজ কয়টা কী কী। আজকে অজু ভেঙে যায় যে কয়েকটা কারণে, প্রধানত যে কয়েকটা কারণে, এই কারণগুলো ইনশাল্লাহ আলোচনা করতেছি। এক নম্বর হচ্ছে অজু ভঙ্গের কারণ। কী কারণে মানুষের অজু ভেঙে যায়? এক নম্বর কারণ হচ্ছে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। এটা মলমূত্র হতে পারে, পোকামাকড় হতে পারে, অসুখ বিসুখের কারণে অন্য কোনো কিছু হতে পারে। সোজা কথা, পেশাব পায়খানার রাস্তা দিয়ে মলমূত্র বা বায়ু ইত্যাদি কোনো কিছু, পোকা বা এই জাতীয় কোনো কিছু বের হওয়ার দ্বারা মানুষের অজু ভেঙে যায়। এটা মাথায় রাখতে হবে। এটা স্বাভাবিকভাবেই হোক বা অন্য কোনো কারণেই হোক, চাপ লেগেই হোক, এই দুই রাস্তা দিয়া, এটা দুইটা স্বাভাবিক রাস্তা মানুষের কোনো কিছু বের হওয়ার, এই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভাঙবে। এক নম্বর। দুই নম্বর হচ্ছে পেশাব পায়খানার রাস্তা ছাড়াও শরীরের অন্য কোনো জায়গা থেকে যে কোনো কারণে রক্ত, পুজ বা পানি যদি কোনো কিছু এই পরিমাণ বের হয় যেটা গড়াইয়া পড়তে পারে, অর্থাৎ যেখান থেকে বের হয়েছে এটা ওই জায়গাতে আর স্থির নাই, এখান থেকে একটু হলেও সে গড়ায় আসছে, তাহলে এই ব্যক্তির কী হবে? অজু ভাঙবে। এবার আপনাদেরকে এটা পরীক্ষা দেব। একটু আগে আমরা বলছিলাম একটা প্রসঙ্গে আলোচনা করতে গিয়া, রোগীকে রক্ত দেওয়া যাবে কিনা। ডাক্তার বলছে যে এই রোগীটাকে কী দিতে হবে? রক্ত। আর অন্য একজনের কাছ থেকে রক্ত নিয়ে রক্ত দিলাম, যার শরীর থেকে রক্ত বের করা হলো, এবার আপনারা বলেন এক ব্যাগ রক্ত যার দেহ থেকে বের করা হয়েছে সুই দিয়া, এই ব্যক্তির অজু আছে না ভাঙছে? রক্ত কিন্তু তার এখানে লাগে না এক ফোঁটা, সুইতে বের করছে, সুইটা বের করার পর আর রক্ত বের হয়নি, এই ব্যক্তির অজু আছে না ভেঙে গেছে? অজু ভাঙছে। কারণ যে পরিমাণ রক্ত বের হয়েছে এটা যদি ব্যাগে না থাকতো, বাহিরে বের হইতো, গড়াইতো না, এটা গড়াই পড়তো। এই কারণে কোনো কারণে যদি রক্ত দেওয়া হয়, এখানে মনে করেন যে এক ফোঁটাও লাগে নাই, তারপরেও তার অজু কী হবে? অজু ভাঙবে। আমাদের শরীরের যে কোনো অংশ থেকে, এটা দাঁত থেকে হতে পারে, নাক থেকে হতে পারে, অনেক সময় অনেকের নাক দিয়ে রক্ত বের হয়, রক্ত, পুজ বা পানি এই জাতীয় যে কোনো জিনিস যদি এই পরিমাণ বের হয় যেটা তার মুখ থেকে সরে গেছে, গড়ায় পড়লে তো গেছেই, মুখ থেকেও কী হয়ে গেছে গা, সরে গেছে গা, তাহলে অজু ভাঙবে। এই ব্যক্তির ওই জায়গাটা ধৌত করে তারপর আবার অজু করে নিতে হবে। এবার আদালত ছোট্ট আটা পরীক্ষা করি আপনাদেরকে। ধরেন যে একজনকে একটা বড় যুগে ধরছে, বর্ষাকাল না, মাছ ধরতে গেছে, পানিতে বিলে নামছে, বড় একটা যুগে ধরছে, যে যুগটা একবারে ছোট ছিল, তার পেটে রক্ত ছিল না, কিন্তু একজন ব্যক্তির শরীর থেকে রক্ত খাইতে এই পরিমাণ খাইছে। এখন যদি এই যুগটাকে যদি এই লবণ দিয়া বা কাঁচি দিয়ে কাইটে ফেলা হয় মাঝখানে, দেখা গেছে রক্তটা একটু বায়া পড়ছে, তাহলে যার রক্ত খাইছে তার ওজু আছে না গেছে? আছে না ভাঙছে? ভাঙবে। কারণ এই পরিমাণ রক্ত বের হয়ে আসছে, যে রক্তটা যদি যুগের পেটে না যাইত তাহলে কি হইতো? গড়ায় পড়তো, এটার দ্বারা ভাঙবে। হালকা একটা সুই বা মনে করেন যে কাটার টোকা লাগছে, একটু রক্ত বা রসের মতো বের হয়েছে, যেটা বের হয়েছে ওটা মুখটার ভিতরে আটকায় আছে, এদিক সেদিক লড়া নেই, উপরে নিচে লড়া নেই, তাহলে কি হয় না? অজু। প্রতিদিন শুক্রবার আগে আমি গোসল করতে গিয়ে বলছে এই কানের ভিতরে যে টলা দিচ্ছি, এই জায়গাটা একটু কেটে গেছে মুখটার কারণে, লম্বা হয়ে আছে। তো বাসায় গোসল করার পরে দেখি যে এখান থেকে রক্তর মতো বের হইতেছে। তো দুদিনবার মুছে টুচে পরিষ্কার করে আবার নতুন করে হুজুর করে আইসি। পরে নামাজের আগে আবার মসজিদে হুজুরে দেখাইছি, দেখেন তো এই জায়গাটা কি রক্ত এখনো আছে কিনা। তো উনি বলছেন যেটা বের হয়েছে এটা ওই জায়গা দিয়ে লেগে আছে, হালকা একটু পানির মতো, এটা নড়চড় হয়নি, এই কারণে আমি নামাজ পড়াইছি। তবে আমার ইচ্ছা ছিল যে ওই হাফেজ সাহেবদের কোনো একজনকে দেখি করে, মানে বয়ান খুতবা তো দিয়ে দিছি, নামাজ সাথে একজনকে দিয়ে পড়াইনি। তো যদি মুখটা থেকে না সরে এখানেই থাকে, এক ফোঁটা পরিমাণ না হয়, তাহলে আর অজু ভাঙবে না, এর চেয়ে বেশি হলে অজু ভেঙে যাবে। এটা হচ্ছে 2 নম্বর কারণ। না, শুধু দুধ খাওয়ানোর দ্বারা অজু ভাঙবে। হ্যাঁ, না, শুধু দুধ খাওয়ানোর দ্বারা অজু ভাঙবে না, বুঝছেন? বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর দ্বারা কি হয় না? অজু ভাঙে না। 3 নম্বর, মুখ ভর্তি করে বমি হওয়া। একটু আট্টো হয়েছে এটা না, মুখ ভর্তি করে বমি হওয়ার অর্থ হলো এত বেশি বমি হয়েছে যে এটাকে ফেরায় রাখার মতো আর কি আসেন না, সক্ষমতা ছিল না, এটার দ্বারা অজু ভেঙে যাবে। অল্প একটু আড্ডু হয়েছে, এটার দ্বারা অজু ভাঙে না। এখন এই যে দুইটা জিনিস, বমি করার দ্বারা এবং রক্ত বের হওয়ার দ্বারা বলছি অজু ভাঙবে। বমি করার দ্বারা, রক্ত বের হওয়ার দ্বারা রোজা কিন্তু কি হয় না? ভাঙে না। এখন আমাদের দেশের একজন মানুষ এরকম আছে, অজুর মাসলা রোজার ভিতরে লাগাইয়া
বলে হুজুর গ্যাসে চাপ দিয়েছিল, বমি হয়েছে, রোজা তো ভাঙ্গে গেছে, পরে খাইয়ে লাইছে, গুণা তো হয়েছে না। রোজা ভাঙ্গে নাকে পরে কি করতেছে, মাসালা জিজ্ঞেস করতেছে। মাসালা তো আগে জিজ্ঞেস করবে, বমি হওয়ার পরে। বমি হওয়ার দ্বারা কি হয় না, রোজা ভাঙ্গে না। রক্ত বের হওয়ার দ্বারা কি হয় না। এই জন্য কোনো ব্যক্তি যদি রোজা রাখার পরে কোনো রোগীকে রক্ত দেয়, তাহলে এই ব্যক্তির রোজার কোনো কি হবে না, ক্ষতি হবে না। এই জন্য মনে রাখতে হবে, এটা রক্ত বের হওয়া আর বমি বের হওয়া, এই দুইটার সাথে ভাঙ্গার সম্পর্ক হচ্ছে ওজুর, কিসের না, রোজার না। 4 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি ঘুমায় যায়, এটা শুয়ে ঘুমাইতে পারে, হেলান দিয়ে ঘুমাইতে পারে। কোনো কিছুর ভিতরে হেলান দিয়ে ঘুমাইছে, যার মধ্যে হেলান দিয়েছে জিনিসটাকে যদি সরায় নেওয়া হয় তাহলে সে পড়ে যাবে। এমনভাবে যদি ঘুমায়, তাহলে এই জাতীয় ঘুমানোর দ্বারা ব্যক্তির ওজু ভাঙ্গে যায়। শুয়া অথবা হেলান দিয়ে ঘুমানোর দ্বারা ওজু ভাঙ্গে। কিন্তু কোনো ব্যক্তি যদি বসে বসে ঘুমায়, যেমন ধরুন ফজরের নামাজের আগে সুন্নত করে বসে বসে ঘুমাই যাচ্ছে, এই বসে ঘুমানোর দ্বারা কী হবে না, ওজু ভাঙবে না। সুন্নত তরিকায় নামাজ পড়তে গিয়ে রুকু বা সেজদাতে ঘুমাইছে, সুন্নত তরিকার সেজদা করতে গিয়ে, তাহলে সেই ঘুমানোর দ্বারাও কী হবে না, ওজু ভাঙবে না। এখন মেয়েদের সুন্নত তরিকা একটা, পুরুষদের সুন্নত তরিকা আরেকটা। পুরুষরা যদি মেয়েদের মতো সেজদা করে ঘুমায় পড়ে, তাহলে আবার ওজু কী হবে, ওজু ভেঙে যাবে। কারণ মেয়েদের যে সেজদাটা খুব জড়ো সরো হয়ে সেজদা করতে হয়, একবারে হাত টাপ সব কিছু ফালাইয়া দিয়ে সেজদা করে, এইভাবে ঘুমায় গেলে অনেকক্ষণ ঘুমায় যাওয়ার কী আছে, একটা ভয় আছে। এই জন্যে এই জাতীয় ঘুমের দ্বারা আবার ওজু ভাঙবে। বাকি যদি বৈশা বা দাঁড়ায়া ফজরের নামাজে দাঁড়ায়াও কিছু কিছু মানুষ কী করে, মাঝে মধ্যে দেখি একটু ঝুঁকে আর কি, যেরকম আছে দেখছি ঝুঁকে, এই ঘুমানোর দ্বারা কিন্তু কী হবে, ওজু ভাঙবে না, কোনো অসুবিধা নেই। এই জন্য আপনার সাথে দাঁড়ায় ঘুমাইলে কোনো কী নেই, অসুবিধা নেই। 6 নম্বর হচ্ছে কোনো কারণে বেহুশ বা অজ্ঞান হয়ে যাবে, অল্প সময়ের জন্যও যদি হয়, অ্যাক্সিডেন্টের কারণে বা যে কোনো কারণে। ওই দিন গেছিলাম একটা হাসপাতালে একটা পরীক্ষার জন্য আর কি, তো আলট্রাসোনোগ্রাফি করে না, এটা রুমটার সামনে দাঁড়ায় আসছি, ওখানে আরেকজন দাঁড়ায় আসছেন, একেবারে ভালো মানুষ, হঠাৎ করে দাঁড়ানোর তো একবারে কিয়ে গেছে, দাঁড়ানো অবস্থা থেকে একবারে পড়ে গেছে, মানে যে ধরবে যে এই সময়টা হয়েছে 1 সেকেন্ডের ভিতরে পড়ে গেছে। কিছুক্ষণ অজ্ঞান ছিল, একটু পরে আবার নাড়াচাড়া দিয়েছে, আবার কী হয়ে গেছে, হুশ ফিরে আসছে। তো এই লোকের ওজু দেখলে ওজু কী হয়ে গেছে, ওজু ভেঙে গেছে। তাহলে বেহুশ হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, মানে তার জ্ঞান বা যে সুস্থতা যারা, সেটার কি নাই, বাকি নাই, এই ব্যক্তির ওজু ভেঙে যাবে। 7 নম্বর হচ্ছে মাতাল হওয়া, মদ বা যে কোনো নেশা জাতীয় জিনিস খায়া যদি কোনো ব্যক্তি মাতাল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি কী হবে, ওজু ভঙ্গ হবে সেই ব্যক্তির, এই ব্যক্তির ওজু আর বাকি থাকবে না। আরেকটা কারণ হচ্ছে থুতু ফেলতে গিয়া থুতুর মধ্যে দেখছে রক্ত। এখন রক্তটা যদি থুতুর ঠিক অর্ধেক পরিমাণ বা তার চেয়ে বেশি হয়, তাহলে এই রক্তের দ্বারা এই ব্যক্তির ওজু ভাঙবে। আর অর্ধেকের চেয়ে কম হলে কী হবে না, ওজু ভাঙবে না। অর্ধেক, থুতুর অর্ধেক বা তার চেয়ে বেশি হলে ওজু ভাঙবে, কম হইলে ওজু ভাঙবে না। নামাজের মধ্যে আরেকটা ওজু ভঙ্গের কারণ হচ্ছে, নামাজের মধ্যে কেউ যদি খিলখিলিয়ে অথবা অট্ট হাসি দেয়। খিলখিলিয়ে হাসি দেওয়ার অর্থ হলো, নামাজে ব্যক্তি নিজে তার হাসির আওয়াজ শুনছে, আশেপাশে 2-4 জনে কী করছে, আওয়াজ শুনছে, তাহলে এই হাসির দ্বারা ওজু ভেঙে যায়। নামাজ তো ভাঙ্গি, ওজু কি হয়ে যায়। নামাজের ভিতরে অট্ট হাসি দিছে, অট্ট হাসি দেওয়ার দ্বারা নামাজ তো ভাঙবেই, ওজু কি হবে, ওজু ভেঙে যাবে। এই ব্যক্তিকে আবার নতুন করে ওজু করতে হবে। আর এমন হাসি দিচ্ছে, নিজে আওয়াজ পাইছে, আশেপাশে কেউ কী করে নাই, আওয়াজ পাওয়া নাই, এটার দ্বারা নামাজটা নষ্ট হবে, ওজু ভাঙবে না। ওজু ভাঙবে কখন, নিজেও আওয়াজ পাইছে নিজের হাসির, আশেপাশে 2-1 জনও আওয়াজ পেয়ে গেছে, এটাকে বলে অট্ট হাসি। অট্ট হাসির দ্বারা ওজু ভেঙে যায়। এবং সর্বশেষ আরেকটা কারণ হচ্ছে, যে জিনিস বের হওয়ার দ্বারা মানুষের গোসল ফরজ হয়, অর্থাৎ লজ্জাস্থান নিস্তেজ হয়ে যায়, এটা না, এটা ছাড়া আরেকটা জিনিস মানুষের লজ্জাস্থান থেকে বের হয়। ধরুন যে স্বামী যদি স্ত্রীর কাছে যায়, স্ত্রী যদি স্বামীর কাছে যায়, বা হালকা যদি স্পর্শ করে, তাহলে এক প্রকার ধাতু বের হয়ে আসে, এটাকে বলা হয়, এটাকে মজি। মূল টানা যেটা বের হলে পরে গোসল ফরজ হয়, এটা না, ওইটাকে বলে মানি, আর আগের থেকে বলে মজি। এই জিনিস বের হওয়ার দ্বারা ওজু ভাঙ্গে, গোসল ফরজ হয় না। এটার দ্বারা যে ওজু ভাঙ্গে এটা সবাই জানে, কিন্তু কেউ কেউ মনে করে এটা বের হওয়ার দ্বারা মনে হয় গোসলও ফরজ হয়ে যায়। এটার দ্বারা গোসল ফরজ হয় না। যেটা বের হওয়ার পরে লজ্জাস্থান নিস্তেজ হয়,
ওটার দ্বারা গোসল ফরজ হয়। আর যেটা আগে বের হয়ে থাকে সহবাসের বা অন্য কোনো কারণে আগে যেটা হয়ে থাকে, এটার দ্বারা অজু ফরজ হয়, অজু ভাঙ্গে, কিন্তু এটার দ্বারা গোসল ফরজ হয় না। এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে লজ্জাস্থানটাকে ধুয়ে নিতে হবে, কাপড়ের বা যেখানে যেখানে এটা লাগবে ওই জায়গাটাকে ধৌত করে নিতে হবে এবং অজু করে নিলে হবে। এইগুলো হচ্ছে অজু ভঙ্গের মৌলিক কারণ। এছাড়া শাখা প্রশাখাগত বহু রকমের কারণ আছে যেগুলোর দ্বারা অজু ভাঙ্গে, কোনটা দ্বারা অজু ভাঙ্গে না। এটার জন্য আমাদের ফিকহের কিতাবটি করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। ব্যক্তিগতভাবে কেউ কোনো সমস্যার সম্মুখীন হলে ওটা কারো কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তের সহি মাসালাগুলো জেনে ওইভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল